অনেকদিন পর হচ্ছে আমি ফ্রি ছিলাম। তো আজকে ভাবলাম যে ফ্রাইড রাইস রান্না করি একটু। তো আমি হচ্ছে এখানে সবগুলা সবজি এবং চিকেন কেটে নিয়েছি। আর এখানে ২ রকম পেঁয়াজ কেটেছি। একটা হচ্ছে ফ্রাইড রাইসের জন্য, আরেকটা হচ্ছে চিকেন কারি রান্না করব ভেবেছি। সেজন্য তো পানি গরম করে নিচ্ছি ফ্রাইড রাইসের জন্য এখানে। আর আমি হচ্ছে সবসময় মুরগিগুলাকে ভেজে নেই। আর আজকে যেহেতু বাহিরে অনেক রোদ ছিল, তো আমি হচ্ছে জামাকাপড়গুলাকে রোদে শুকাতে দিয়েছি। আর জামাকাপড় রোদে শুকানোর পরে হচ্ছে আমি এখানে আলুগুলাকে ভেজে নিচ্ছি। আমি সবসময় মুরগি রান্না করার সময় অবশ্যই আলুগুলোকে একটু ভেজে নেই। আমার কাছে মনে হয় যে এভাবে মুরগির তরকারিতে আলুগুলা ভেঙে যায় না, না হয় কিন্তু আলুগুলা ভেঙে যায়। আর এখানে হচ্ছে আমি চিকেন কারি রান্না করার জন্য পেঁয়াজগুলোকে ভেজে নিচ্ছি। তো আমি হচ্ছে পেঁয়াজগুলোকে ব্রাউন হওয়া পর্যন্ত ভেজে নিব। এরপরে হচ্ছে আমি একে, একে যত মসলা আছে সবকিছু দিয়ে দিব। আদা বাটা, রসুন বাটা, আ হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া সবকিছুকে আমি ভালো করে কষিয়ে নিব। আমার দাদু সবসময় একটা কথা বলত যে, "তরকারিতে যত বেশি কষানো হয় তত বেশি আসলে তরকারির টেস্ট আসে।" তো এখানে হচ্ছে আমি সবগুলা মসলা খুব ভালো করে কষিয়ে নিচ্ছি একটু, একটু করে। আর এরপর আমার মনে পড়েছে যে আমি মরিচ দেইনি। তো আমি সেখানে একটু মরিচও দিয়ে দিয়েছি। আর আমি হচ্ছে খুব ছোট একটা প্যান এনেছি বাংলাদেশ থেকে। তাই রান্নাবান্না করতে একটু অসুবিধা হয়। বাট ইনশাআল্লাহ ভেরি সুন আমি হচ্ছে একটু বড় দেখেই কিনবো। তো এখানে হচ্ছে আমি পেঁয়াজ বাটা দিয়ে এরপর বাকি মসলাটা কষানো শুরু করেছি। আর এরপর এখন আমি যেটা করব সেটা হচ্ছে এই কষানো মসলার মধ্যে মুরগিগুলোকে দিয়ে দিব। এরপর হচ্ছে মুরগিগুলো দেওয়ার পরে আমি সেটাকে আরো দীর্ঘ সময় ধরে কষাবো। তো এভাবে হচ্ছে যে মসলা যেটা থাকে সেটা হচ্ছে যে মুরগির ভিতরে খুব ভালোভাবে ঢুকে যায়। তো এই যে হচ্ছে আমি এখন এই মুরগিগুলো দিয়ে দিচ্ছি এখানে। আ আমি প্রায় হচ্ছে একটা পুরো চিকেন এখানে দিয়েছি। আর আমি হচ্ছে ১ কেজির মতো চিকেন দিয়েছি। কিন্তু আমি হচ্ছে এই যে লেগ পিস যেগুলো সেগুলো নিয়েছি। এখন হচ্ছে আমি এই আলু এবং চিকেন সবকিছু দিয়ে এটাকে খুব ভালোভাবে কষাতে থাকবো। আ অনেক দীর্ঘ একটা সময় নিয়ে করব এই কাজটা। তো যাই হোক এখানে শেষ। তো আমি এখানে পানি দিয়ে দিচ্ছি। চিকেন কারির জন্য যে ঝোলটা ছিল সেটা দিয়েছি। আর এখানে হচ্ছে এখন আমি ফ্রাইড রাইস রান্না করব। তো আমি হচ্ছে আসলে সবকিছু ভিডিও করতে পারি না। যেহেতু বাংলাদেশ থেকে আমি ট্রাইপডটা নিয়ে আসতে পারিনি। তাই কাজের জন্য সবকিছু আমি করতে পারিনি। যেমন রান্নার সবকিছু শুরু আমি ভিডিও করেছি এখানে। কিন্তু শেষের কিছুই ভিডিও করা আমার পক্ষে সম্ভব হয়নি। কারণ এক হাতে মোবাইল ধরে অন্য হাতে কাজ করা খুব ডিফিকাল্ট একটা কাজ। তো এখানে ফ্রাইড রাইসের জন্য চিকেনগুলোকে আমি খুব ভালো করে ভেজে নিবো। আর এরই হচ্ছে আমার যত ভেজিটেবলস সেগুলো আমি একটা, একটা করে দিব। সবকিছু একসাথে দিব না। একটা ১ মিনিট ভেজে এরপরে আরেকটা সবজি দিব। যে সবজিটা সবচেয়ে বেশি সময় লাগে সিদ্ধ হতে সেটা আগে দিব, বাকিগুলা পরে দিব। তো যাই হোক আম ১ম এ মাশরুম দিয়েছি। এরপর এখন এখানে ক্যাপসিকাম দিব। কারণ মাশরুমে একটু টাইম লাগে বেশি, ক্যাপসিকাম একটু কম টাইম লাগে। তারপর হচ্ছে এখানে অনিয়ন স্প্রিং এবং কাঁচামরিচ ছিল সেগুলো সবকিছু দিয়ে দিয়েছি। তো যাই হোক এরপর আমি এখানে একটু সয়া সস এবং হচ্ছে গোলমরিচের গুঁড়া দিব। আমার কাছে আসলে আর অন্য কোনো মসলা বা সস ছিল না। এখানে সবকিছু অনেক লাক্সারি। তো এই যে আমার রান্না শেষ এবং খেতে বসেছি আমি। আলহামদুলিল্লাহ সবকিছুর জন্য আল্লাহর কাছে শুকরিয়া। বাংলাদেশের মতো টেস্ট হয়নি বাট ওভারঅল হয়েছে। তারপর আমি এই ডেজার্টটা খেয়েছি। এটাও খুব মজা ছিল। এবং আমার কাছে কেন জানি না এই ডেজার্টটা অসম্ভব মজা লাগে। আম এবং কলা দিয়ে বানানো এই ডেজার্টটা। তো আজকের এই পর্যন্ত ভ্লগ ছিল।